বিকেলবেলা ছাদে চলে আসলাম, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো লাগানোর জন্য। এই যে দেখেন, একদম মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে। যে কোনো পাত্রে আপনারা কিন্তু এভাবে পেঁয়াজের চাষ করতে পারেন বাসাবাড়িতে, তারপরে বাসার ছাদে এভাবে পেঁয়াজ লাগাতে পারেন। আমি আরেকটা ক্যারেটে পেঁয়াজ লাগিয়েছি, আর এখন এই ছোটো বক্সটিতে পেঁয়াজ লাগাবো। আমি কিভাবে পেঁয়াজটা লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একদম মাটিটা ঝুরঝুরে করে নিতে হবে। জৈব সার মিশ্রিত মাটি এবং সাথে কিছু বালি মিক্স করে নেবেন, তাহলে এর মানে পেঁয়াজটা অনেক ভালোভাবে ফলবে, এই শিকড়টা ছড়াতে পারবে ভালো। পেঁয়াজের জন্য অবশ্যই একদম ঝুরঝুরে মাটি নিতে হবে, যাতে কোনো প্রকার বড় বড় চাকা বা দলা না থাকে। আর এখন পেঁয়াজগুলোকে উপর থেকে একটু কেটে নিয়েছি। শিকড়ের অংশ নিচের দিকে দিয়ে এভাবে আঙুলের সাহায্যে বা যে কোনোভাবে একটু গর্ত করে নিতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে এভাবে আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এভাবে বসিয়ে দিতে হবে। আর এর পরবর্তীতে আর কি কীরূপ হলো, পেঁয়াজের ডাঁটাগুলো কিভাবে উঠবে সেই ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তবে আজকে আমি পেঁয়াজগুলো রোপণ করছি, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার সব ভিডিওগুলো তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন, একটা পেঁয়াজ কাটা ছিল না, সেই পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এই যে এখন এটাকেও বসিয়ে দেব। আর তবে একটা কথা, পেঁয়াজ কিন্তু বেশি পানি সহ্য করতে পারে না, তাই প্রথমবারের মতো একটু বেশি পানি দিতে হবে যাতে পুরো মাটিটা ভিজে যায়। কিন্তু পরবর্তীতে মাটি দেবেন জাস্ট স্প্রে করে বা একদম হালকাভাবে ছিটিয়ে, কারণ বেশি পানি দিলে কিন্তু পেঁয়াজের শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে। তাই পরবর্তীতে পানি দেওয়ার সময় একটু সাবধানে বুঝে শুনে পানি দেবেন, অল্প অল্প, যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে বড় হতে পারে। এই যে দেখেন, আমি পানি দিয়ে দিলাম। এই যে, আর এখন আমি এভাবে রেখে দেব। আর অবশ্যই আপনারা বিকালে এটাকে রোপণ করবেন, আর যাতে ভালো করে কুয়াশা পায় সেজন্য একটু খোলামেলা জায়গায় রেখে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।